বিশ্বের সেরা বৌদ্ধ স্থাপত্যগুলোর একটা হল বড়বুদুর, কিন্তু এটা শুধু বিশাল একটা স্থাপত্যই নয়, এর ডিজাইনের ভেতরেই লুকিয়ে আছে এক গভীর মহাজাগতিক রহস্য। চলুন আজ সেই রহস্যেরই পাঠোদ্ধার করা যাক। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। কেন এই অদ্ভুত অ্যাঙ্গেল? এর পেছনে কারণটা কি? তো ব্যাপারটা বুঝতে হলে প্রথমে আমাদের জাভার সেই বিশাল সমভূমিতে যেতে হবে। সেখানে মূল বড়বুদুর মন্দিরের সাথে আছে আরও দুটো ছোট মন্দির, মেন্ডুট আর পাওন। মজার ব্যাপার হলো এই তিনটা মন্দির একটা নিখুঁত সরল রেখায় বসানো, যার মোট দূরত্ব প্রায় 2.9 কিলোমিটার। এই বিন্যাস এতটাই নিখুঁত যে এটাকে কোনোভাবেই কাকতালীয় বলার উপায় নেই। আর এখানেই রহস্যটা আরও জমে ওঠে। দেখুন, মূল বড়বুদুর মন্দিরটা কিন্তু উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই চারটি প্রধান দিকের সাথে একেবারে নিখুঁতভাবে মেলানো। অথচ তিনটে মন্দিরকে যে সরল রেখাটা যোগ করেছে সেটা পূর্ব পশ্চিম অক্ষ থেকে পুরো 7 ডিগ্রি বাঁকা। কিন্তু কেন? এই ধাঁধার উত্তর মাটিতে নয়, খুঁজতে হবে আকাশে। আর একটা বিশেষ বিজ্ঞান আমাদের এই প্রাচীন নকশার চাবিকাঠি খুঁজে পেতে দারুণভাবে সাহায্য করে। এই বিজ্ঞানটার নাম প্রত্নজ্যোতির্বিজ্ঞান। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে প্রাচীনকালের নির্মাতারা প্রায় তাদের বড় বড় স্থাপত্যগুলোকে আকাশের গ্রহ নক্ষত্রের সাথে মিলিয়ে তৈরি করতেন। প্রথমে কিছু গবেষক ভেবেছিলেন এই রাস্তাটা হয়তো অল্টেয়ার নামের কোনো তারার দিকে নির্দেশ করছে, কিন্তু এর পক্ষে তেমন কোনো জোরালো প্রমাণ মেলেনি। আসল উত্তরটা লুকিয়েছিল আমাদের চোখের সামনেই, আমাদের সৌরজগতের সবচেয়ে পরিচিত জিনিসটার মধ্যেই। তো চলুন এবার ধাঁধার প্রথম বড় অংশের সমাধান করা যাক, যেটা আকাশের সবচেয়ে শক্তিশালী বস্তু মানে সূর্যকে কেন্দ্র করে তৈরি। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, নির্মাতারা যদি 4টি মূল দিক বা কোনো নির্দিষ্ট তারাকে লক্ষ্য না করে থাকেন, তাহলে ঠিক কিসের দিকে নির্দেশ করে এই বিশাল পথটা তৈরি করা হয়েছিল? এর উত্তর হল জেনিথ প্যাসেজ। এটা হলো বছরের সেই দুটো বিশেষ দিন যখন সূর্য ঠিক দুপুরে কোনো একটা জায়গার একদম মাথার ওপর দিয়ে যায়। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? বড়বুদুরের নির্মাতারা অত্যন্ত দক্ষতার সাথে বছরের সেই দুটো বিশেষ দিন খুঁজে বের করেছিলেন, 11ই অক্টোবর আর 28শে ফেব্রুয়ারি, যেদিন সূর্য ঠিক তাদের মাথার উপর দিয়ে যেত। আর অবিশ্বাস্যভাবে এই 2.9 কিলোমিটার লম্বা পথটা ঠিক সেই দিনগুলো সূর্যাস্তের দিকেই নির্দেশ করে। মানে এটা এক অবিশ্বাস্য রকমের জ্যোতির্বিদ্যাগত পারফেকশন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সূর্য তো ছিল ধাঁধার প্রথম অংশ, এর চেয়েও জটিল কিছু এর মধ্যে লুকিয়ে আছে, আর সেটার জন্য আমাদের তাকাতে হবে চাঁদের দিকে। বেশ, পুরো পথটার রহস্য তো না হয় সমাধান হলো, কিন্তু পাওন আর মেন্ডুট এই দুটো ছোট মন্দিরের নিজেদের যে অ্যাঙ্গেল, সেটাও তো বেশ অদ্ভুত ছিল। ওগুলো কিসের সাথে মেলানো? আর এখানেই আমরা আরও একটা গভীর রহস্যের সমাধান খুঁজে পাই। পাওন মন্দিরটা মেলানো হয়েছে চাঁদের লঘু চন্দ্রস্থিরের সাথে, আর মেন্ডুট মন্দিরটা মেলানো হয়েছে গুরু চন্দ্রস্থিরের সাথে। সহজ করে বললে এগুলো হলো আকাশে চাঁদের 18.5 বছরের একটা চক্রের দুটো চরম অবস্থান। হ্যাঁ, চাঁদের এই অবস্থানগুলো একটা জটিল চক্র মেনে চলে, যেটা সম্পূর্ণ হতে 18.6 বছর সময় নেয়। একবার ভাবুন তো, সেই যুগে নির্মাতারা কত দীর্ঘ সময় ধরে আকাশ পর্যবেক্ষণ করে এই জ্ঞানটা অর্জন করেছিলেন। তার মানে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? বড়বুদুর আসলে শুধু একটা মন্দির ছিল না, এটা ছিল পাথর দিয়ে তৈরি একটা বিশাল মহাজাগতিক যন্ত্র, একটা সোলার এবং লুনার ক্যালেন্ডার, যা প্রকৃতির চক্রের সাথে মানুষের সংযোগ তৈরি করত। বড়বুদুরের এই ব্যাপারটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। চলুন এবার একটু দেখি কেন সারা বিশ্বের প্রাচীন সভ্যতাগুলো সূর্যের প্রতি এতটা আগ্রহী ছিল। এক এক সংস্কৃতি সূর্যকে এক একভাবে কল্পনা করত। যেমন ধরুন, মিশরীয়রা ভাবত সূর্যদেবতা রা একটা নৌকায় চড়ে আকাশ পাড়ি দেন। আবার অন্যদিকে গ্রিক বা হিন্দুদের মতো ইন্দো ইউরোপীয় সংস্কৃতিতে সূর্যকে একটা রথে চড়ে আকাশ পার হতে দেখা যায়। মিশর থেকে জাপান, ইনকা থেকে জার্মানি, বিশ্বের প্রায় সব বড় সংস্কৃতিতেই কোনো না কোনো সূর্যদেবতার অস্তিত্ব পাওয়া যায়। এটা থেকেই বোঝা যায় সূর্যের উপাসনা কতটা সার্বজনীন একটা ব্যাপার ছিল। এই কথাটা কিন্তু খুব সহজভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। প্রাচীন মানুষেরা তো আর জানত না সূর্যটা কি। তাদের কাছে প্রতিদিন সূর্যের উদয় আর অস্ত যাওয়াটা ছিল জীবন আর মৃত্যুর মতো একটা নাটকীয় ঘটনা, যেটা তাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি ছিল। তাহলে এই সব মহাজাগতিক স্থাপত্য আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে ঠিক কি বলে? এর আসল অর্থটা কি? প্রাচীন মানুষদের কাছে সূর্যই ছিল জীবনের উৎস, উষ্ণতার প্রতীক। সূর্যই তো দিন আর রাতের চক্র তৈরি করে, এই বিশৃঙ্খল পৃথিবীতে একটা শৃঙ্খলা আনত। এটাই ছিল সময় গণনার মূল ভিত্তি, আর প্রায়ই শাসকদের ক্ষমতার প্রতীক হিসেবেও দেখা হতো একে।
তাই এই বিশাল স্থাপত্যগুলো শুধু উপাসনার জায়গা ছিল না, এগুলো ছিল আসলে পাথরে খোদাই করা এক একটা ঘোষণা, যা বলতো যে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল প্রকৃতির সাথে, এই মহাবিশ্বের সাথে তাদের গভীর সংযোগটা। প্রাচীন সভ্যতাগুলো তাদের সবচেয়ে বড় স্থাপত্যে মহাজাগতিক নিয়মগুলোকে গেঁথে দিয়েছিল। একবার ভেবে দেখা দরকার, আজ থেকে 1000 বছর পর আমাদের এই আকাশচুম্বী ভবন, বড় বড় স্টেডিয়াম বা শপিং মলগুলো আমাদের সভ্যতা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে কী বার্তা দেবে?